ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের ইতিহাসে যে সমস্ত ব্রড প্রশ্নগুলোর আমরা সাজেশন দিয়েছি সেই ব্রড প্রশ্নগুলোর উত্তরগুলো। আমরা আগেই বলেছিলাম যে প্রত্যেকটা সাজেশনে যে ব্রড প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা উত্তর আমরা বিস্তারিতভাবে আলাদাভাবে ভিডিও বানিয়ে আলোচনা করে দেবো। আজকে সেরকমই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি ইতিহাসের। এখানে রয়েছে নীল বিদ্রোহের গুরুত্ব ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি 5 নম্বরের বা 8 নম্বরে পড়তে পারে। নীল বিদ্রোহ যে হয়েছিল তার কারণগুলো তো আগে আলোচনা করেছি আমরা, এর গুরুত্বটা কি রয়েছিল সেগুলো আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। নীল বিদ্রোহের গুরুত্ব। নীল বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে কৃষক আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে সংগ্রামী ও ব্যাপক কৃষক আন্দোলন হলো 1859 আর 60-এর সময়ে ঘটা বাংলার নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ গুরুত্বগুলো আমরা নিম্নে আলোচনা করে দিচ্ছি। প্রথম যে গুরুত্বটি রয়েছে সেটি হচ্ছে নীল কমিশন গঠন। নীল বিদ্রোহের তীব্রতায় ইংরেজ নীলকর সাহেবেরা নীল কুঠিগুলি বন্ধ করে দিতে বাধ্য হয়। বিদ্রোহ এতই বড় হয়েছিল যে সেগুলো বাধ্য হয়ে যায় বন্ধ করতে। বিদ্রোহের চাপে পড়ে বাংলার ছোট লাট জেপি গ্রান্ট 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করেন। নীল কমিশনের রিপোর্ট পাওয়ার পর সরকার ঘোষণা করে যে জোর জবরদস্তি করে কাউকে নীল চাষ করানো যাবে না, কারণ ইংরেজরা এত পরিমাণ অত্যাচার করতো নীল চাষের জন্য, আর নীল চাষ করলে সেই জমিগুলোতে বহু বছর পর্যন্ত ফসল হতো না ভালোভাবে, এবং নীল চাষ করার পর সেই নীলগুলোকে ইংরেজদের কি কম দামে বিক্রি করতে হতো। ফলে কৃষক শ্রেণীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা নীল বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহের ফলস্বরূপ জোর জবরদস্তি নীল চাষ করা যাবে না সেটি গৃহীত হয়, নীল কমিশন গঠন করা হয়। ফলে তারা সফলতা পেয়েছিল নীল বিদ্রোহের পরে। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। 2 নম্বর গুরুত্বটা দেখি, গণ আন্দোলন। নীল বিদ্রোহ একটি গণ আন্দোলন। বাংলার ছোট লাট লক্ষ লক্ষ লোকের তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ বলেছেন এই নীল বিদ্রোহকে। কারণ এই নীল বিদ্রোহের যে ইংরেজদের অত্যাচার হয়েছিল সেই অত্যাচারগুলো বাংলার মানুষের কাছে অসন্তুষ্ট হয়ে উঠেছিল, ফলে সমস্ত মানুষেরা একত্রে করেছিল, তাই এটিকে গণ আন্দোলন রূপে অভিহিত করা হয়ে থাকে। পরের পয়েন্ট দেখি আমরা, জাতীয় চেতনার উন্মেষে সহায়তা। এই বিদ্রোহ পরোক্ষভাবে সমস্ত ভারতবাসীর মনে জাতীয় চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল, কারণ তাদের মনে জাগ্রত হয়েছিল যে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। এই যে চেতনা, এটি নীল বিদ্রোহের ফলই এই মানুষের মধ্যে এসেছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব। নীল বিদ্রোহ প্রমাণ করেছিল যে ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে স্বৈরাচার মাথা নত করতে বাধ্য। নীল বিদ্রোহ তাৎপর্য ব্যাখ্যা করে শিশির কুমার ঘোষ বলেছেন, এই নীল বিদ্রোহী সর্বপ্রথম দেশের লোককে রাজনৈতিক আন্দোলন ও সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা শিখিয়েছিল, কারণ সংঘবদ্ধ হলে তবেই তারা ইংরেজদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে। পরের পয়েন্ট দেখি আমরা, নটরাজনের মন্তব্য। এল নটরাজন এক প্রবন্ধে লিখেছেন যে নীল চাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকরা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করেন। তার মতে বাংলার কৃষকরাই শ্রমিক আন্দোলনের বহু পূর্বে ধর্মঘটের পথ অবলম্বন করেছিল। তাহলে এল নটরাজনের মতে নীল বিদ্রোহী সর্বপ্রথম ধর্মঘট এর পথ অবলম্বন করা শিখিয়েছিল মানুষদের। তারাই জাতীয় উন্মেষ চেতনাবোধ গড়ে তুলেছিল ভারতবাসীদের মনে। তাই এই নীল বিদ্রোহের গুরুত্ব সব থেকে বেশি, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে নীল বিদ্রোহের গুরুত্ব বা প্রভাবগুলোর ক্ষেত্রে আমরা এই প্রশ্নটি লিখতে পারি। অনেক সময় নীল বিদ্রোহের কারণ এবং এর ফলাফল জানতে চাই, তখন এই ফলাফলের ক্ষেত্রেও এই পয়েন্টগুলো লেখা যেতে পারে। এটি স্ক্রিনশট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। নীল বিদ্রোহের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ফাইনালে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে দেখি আমরা নীল বিদ্রোহের প্রকৃতি। নীল বিদ্রোহের প্রকৃতি হলো গণ আন্দোলন। নীল বিদ্রোহ ছিল একটি প্রকৃত গণ আন্দোলন।
এই বিদ্রোহে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ জাতপাত ভুলে অংশগ্রহণ করেছিল। নীল বিদ্রোহের একটি উল্লেখযোগ্য দিক ছিল নীল চাষীদের সারা দেশ জুড়া সংগঠন। আন্দোলনের চরিত্র এত স্বতঃস্ফূর্ত যে দেখতে দেখতে এটা একটা সাধারণ ধর্মঘটের আকার ধারণ করেছিল। বিদ্রোহের আগুন হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এক নতুন আশা ও উৎসাহ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল হিন্দু মুসলমান সমস্ত ধর্মের কৃষকরা। এরপরে দেখি এর প্রকৃতি রয়েছে নীলকরদের সঙ্গে বাঙালি জমিদারদের সংঘাত। অধ্যাপক চিত্তব্রত পালিত নীল বিদ্রোহকে নীলকরদের সঙ্গে বাঙালি জমিদারদের সংঘাত বলে বর্ণনা করেছেন। তার মতে গ্রাম বাংলার নীলকরদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় বাঙালি জমিদারদের স্বার্থে আঘাত লেগেছিল। তাই তাদের নির্দেশেই কৃষকরা নীলকরদের বিরুদ্ধে সংগ্রামী অবতীর্ণ হয়। নীল আন্দোলন ছিল একটি গণ আন্দোলন। এটি হচ্ছে নীল আন্দোলনের প্রকৃতি। এটি অনেক সময় 3 নম্বরে 4 নম্বরে দেয়। স্ক্রিনশট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেই প্রশ্ন দুটো হচ্ছে নীল বিদ্রোহের গুরুত্ব বা প্রভাব আর নীল বিদ্রোহের প্রকৃতি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এটি 4 নম্বরের প্রশ্নতেও আসতে পারে এবং 5-এতেও আসতে পারে। উত্তরগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। এছাড়াও ইতিহাসে অন্যান্য ব্রড প্রশ্নের সাজেশনগুলো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি, সেখানের ভিডিওগুলো দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখবেন।